আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের আমি কথা বলবো রাশিয়াতে আসার আগে আপনাদের যেই সমস্যাগুলোর কথা অবশ্যই মাথায় রাখতে হবে, অথবা যেই সমস্যাগুলোর আপনি সম্মুখীন হতে পারেন। সো ভিডিওটা দেখতে আপনি প্রথমে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন দয়া করে। তো রাশিয়াতে আসা আমাদের আসলে উচ্চশিক্ষার জন্য একটা বড় স্বপ্ন, যেহেতু ইউরোপ এবং আমেরিকায় যাওয়াটা এখন খুবই ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে তুলনামূলক রাশিয়াতে আসা আমাদের অনেকটা ইজি। সো এই ক্ষেত্রে আপনি রাশিয়াতে এসে কোন কোন সমস্যার সম্মুখীন হতে পারেন। সো অ্যাট ফার্স্ট ইমিগ্রেশন পাসে আপনাকে একটা লম্বা সময় বসিয়ে রাখতে পারে। তারা আপনার ইউনিভার্সিটির কন্ট্যাক্ট করবে, এরপরে আপনাকে ছাড়বে। তো সেক্ষেত্রে অনেক সময় অনেক শিক্ষার্থী ডিপোর্টও হয়ে থাকে শুধুমাত্র মিস্টেকের কারণে। এই জন্য আপনাকে এখানে ধৈর্য ধারণ করতে হবে এবং সেই সাথে সমস্ত ডকুমেন্টস নিয়ে আসতে হবে এবং ইউনিভার্সিটির সাথে ডিল করে আসতে হবে যে ইউনিভার্সিটি কবে খোলা, কখন খোলা, খোলার সময় আপনাকে এন্ট্রি নিতে হবে। সো নাম্বার 2, এন্ট্রি নেবার পরের যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে আপনার সিম কেনা নিয়ে। সো প্রথমে আপনি একটা ট্যুরিস্ট সিম কিনতে পারেন, কিন্তু পরবর্তীতে লম্বা সময় সিম চালানোর জন্য গোসুসলোগ এবং সেই সাথে ইএনএন এসনিলস এগুলো করে এরপরে আপনাকে সিম কিনতে হবে। এটা একটা লম্বা হ্যারাসমেন্ট, দীর্ঘ সময়, অনেক সময় এটার জন্য 1 মাসও লেগে যেতে পারে। সো এরপরের যে সমস্যাটা, রাশিয়াতে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা আপনাকে সাফার করতে হবে। সো কখনো কখনো -20, -40 এরকম হয়ে থাকে। তো এই জন্য আপনার পরিমাণ মতো পোশাক নিয়ে আসতে হবে। তো এরপরে আসি পরবর্তী সমস্যা, রাশিয়াতে ল্যাঙ্গুয়েজ কোর্স বা প্রিপারেটরি কোর্স, এই কোর্সে যদি আপনি পাস না করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ডিপোর্ট করে দেওয়া হবে। এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এই কোর্সে পাস করলেই আপনি পরবর্তীতে মেইন কোর্সে ভর্তি হতে পারবেন। সো এরপরে আসি যেই সমস্যাটা, আপনি এসেই যদি সাথে সাথে জব চান, আপনি ইনস্ট্যান্ট জব পাবেন না এবং প্রিপারেটরি কোর্সে আসলে জবের কোনো বৈধতা নেই। এটা একটা রাশিয়ার অন্যতম সমস্যা। তো এই জন্য আপনার 1 বছর বা 1.5 বছর আপনাকে পড়াশোনা করতে হবে। অবশ্য জব করতে পারবেন, নাইট শিফটে অনেকে জব করে থাকেন, কিন্তু এটা রাইটস না, এটা আপনাকে অবশ্যই জানতে হবে। এরপরে আসি রাশিয়াতে যেই সমস্যাটা, সেটা হচ্ছে এখানে এসে আমরা সবাই আসলে প্রথমে হতাশ হয়ে যাই, কিন্তু এখানে আপনি যখন 2 বছর স্টে করবেন, এরপরে আপনি মানসিকভাবে আপনি চিন্তা করতে পারবেন যে রাশিয়াতে আপনার ফিউচারটা কী। সো এরপরে যে সমস্যাটা, আসলে রাশিয়াতে আপনি যদি ঘুরতে চান বা এক জায়গা থেকে অন্য সিটিতে যেতে চান, সেক্ষেত্রে আপনার সব সময় আপনার পাসপোর্টটা আপনার সাথে রাখতে হবে, সেই সাথে রেজিস্ট্রেশনটাও যে আপনি কোন সিটি, এবং ইউনিভার্সিটির পারমিশন ছাড়া আপনি অন্য সিটিতে যাইয়া আপনি সেখানে 5 দিন বা 1 সপ্তাহ 10 দিন এরকম স্টে করতে পারবেন না। সেক্ষেত্রে যদি পুলিশ আপনাকে ধরে এবং ইউনিভার্সিটি না জানে, সেক্ষেত্রে আপনাকে ডিপোর্ট করে দেওয়া হবে। তবে একটা প্রশ্ন সবাই করে থাকে যে রাশিয়াতে আমি এক সিটিতে এখন গেলাম, পরবর্তীতে অন্য সিটিতে যেতে হলে আমাকে দেশে আসতে হবে কিনা। তো এই ক্ষেত্রে ইনফরমেশনটা হচ্ছে একদম না, আপনাকে দেশে যেতে হবে না, কিন্তু আপনি প্রিপারেটরি কোর্সে থাকা অবস্থায় আপনার ইউনিভার্সিটিকে জানাতে হবে যে আপনি এখানে পড়বেন না, অন্য ইউনিভার্সিটিতে যাবেন, এবং কোন ইউনিভার্সিটি সেটাও সেক্ষেত্রে আপনাকে জানাতে হবে আগে থেকে। এবং ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে আপনি যাবেন সেই ইউনিভার্সিটির সাথে আপনাকে অবশ্যই আগে ডিল করতে হবে। সো এই ক্ষেত্রে আপনি যদি ডিল না করেন, তাহলে আপনি প্রিপারেটরি কোর্সে পাস করার পরও আপনি অন্য সিটিতে যাওয়ার যে একটা মাঝখানে ভিসা প্রসেসিং বা ভিসা বাড়ানোর যে সময়টা, সেই সময়টা নিয়ে আপনাকে সম্মুখীন হতে হবে। সেটা হচ্ছে আপনার ক্লাস চলাকালীন সময়, যে ধরেন আপনার এখন ক্লাস চলতেছে, তো এই সময় আপনি কাজে চলে গেলেন ক্লাস না করে। তো এই ক্ষেত্রে আপনার কি হবে, যদি আপনি কাজ কাজে চলে যান এবং ইমিগ্রেশন পুলিশ যদি আপনার চেকে আসে এবং আপনাকে যদি কাজের অবস্থায় পায় ক্লাসে না গিয়ে, সেক্ষেত্রে আপনাকে তারা ডিপোর্ট করতে পারে। সো এই সমস্যাগুলো হয় রাশিয়াতে, এবং এর সাথে আরও বড় বড় কিছু নিয়ম আছে যেগুলো আসলে খুবই এখানে মানা হয়, এবং এটা মেনে না চললে এটা সমস্যা। যেমন হচ্ছে আপনার হোস্টেলের ভিতরে আপনি ধূমপান করা এবং সেই সাথে অ্যালকোহল ড্রিঙ্ক করা, এগুলো আপনার হোস্টেলের ভিতরে করলে অনেককে এই ক্ষেত্রেও ডিপোর্ট করা হয়। সো আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।